জয় শ্রীরাম, ওয়েলকাম টু বুলসাইড। তো বিগতকালে আমাদের ভিডিওতে যেখানে আমাদের ফার্স্ট টপিক ডিসকাশন হয়েছিল অ্যাবাউট সাইকোলজি, আপনাদের খুব ভালো রেসপন্স পাওয়া গেছে এবং আপনারা খুব আগ্রহ সহকারে ভিডিওটা আমাদের দেখেছেন এবং জানিয়ে আপনাদের কি কি সমস্যা বা অসুবিধা হচ্ছে। তো সে কারণে আমরা আজকে আমাদের দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা একটা ছোট্ট সাইকোলজিক্যাল টপিক অফ ডিসকাশন করবো। সেম সিরিজ চলছে আমাদের, সিরিজের আজকে আমাদের সেকেন্ড ভিডিও, যেখানে আমরা বলেছিলাম যে কনসেপ্ট চেঞ্জ করুন, ট্রেডিং লাইফ বা ট্রেডিং কেরিয়ার চেঞ্জ হয়ে যায়। তো আজকেও ঠিক তেমনি ছোট্ট একটা টপিক নিয়ে এসেছি রিগার্ডিং সাইকোলজিক্যাল টপিক অফ ডিসকাশন, যেখানে আমরা ছোট্ট একটু সাইকোলজিক্যাল চেঞ্জ করব, যেটা চেঞ্জ করলে আপনার ট্রেডিং লাইফে বা ট্রেডিং কেরিয়ারে বা ট্রেডিং করার সময় আপনার মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলবে। জিনিসটা কি? দেখুন, ছোট্ট কথা একটা কথা বলা হয় ট্রেডিং এর ক্ষেত্রে যে গো উইথ দ্য ট্রেন্ড, অর্থাৎ ট্রেন্ডের সাথে চল। ট্রেডিং এ কি করে প্রফিট করা যেতে পারে? তো ট্রেডিং এ প্রফিট করার একটাই মন্ত্র, মার্কেট উপরে গেলে কল বাই করুন এবং মার্কেট নিচে গেলে পুট বাই করুন। জিনিসটা শুনতে হাস্যকর মনে হতে পারে বা খুব সহজ মনে হতে পারে, কিন্তু এই সহজ কাজটাকে আমরা কঠিন করে ফেলি। বলা হয় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কোনটা? সহজ জিনিসকে সহজভাবে করা, কিন্তু আমরা সেটা করতে পারি না, সহজ জিনিসটাকে জটিল করে ফেলি। তো ঠিক তেমনি মার্কেট উপরে গেলে কল কিনবো, নিচে গেলে পুট কিনবো, এটাই নিয়ম, এটাই আমরা জেনে আসি। সমস্যা হয় যখন আমরা লাইভ মার্কেট কি করি আমরা? মার্কেট ধরুন নিফটি ধরুন অলরেডি নিফটি ধরুন 1.5% আপসাইডে রয়েছে। আমাদের সাইকোলজিক্যাল মাইন্ডে বা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা তখন খেলা করে যে নিফটি তো 1.5% উঠে গেছে, আর কত উঠবে, এখান থেকে পুট বাই। বা মার্কেট যখন 1.5% ফল করছে বা 1% মার্কেট ফলে রয়েছে, মার্কেট অনেকটা পড়ে গেছে, আর কত পড়বে, এখান থেকে কল বাই। তো প্রত্যেকটা টাইম দেখবেন আমরা এগেইনস্ট দ্য ট্রেন্ডে ট্রেন্ড নিতে যাই। মার্কেট আপসাইডে গেছে, এবার পড়বে মার্কেট পুট। মার্কেট ডাউনে গেছে, মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে কল নিই। কেন? মার্কেট 1% আপ গেছে, দ্যাট ডাজ নট মিন যে আমাকে 2% আপ যাবে। তাহলে এই 1% আপে দাঁড়িয়ে আমাদের উচিত কি সুইং লোতে আবার কল বাই, বা যখন পুট সাইডে মার্কেট আছে আমাদের উচিত কি যে সুইং হাইতে আবার পুট বাই, কিন্তু আমরা সেটা করি না। আমরা বারবার চেষ্টা করি যে ডাউন থেকে কল বাই করি, মার্কেট সাপোর্ট ব্রেক করে কল করছে, যখন আপে থাকছে আমার যে আপসাইড গেছে মার্কেট এখান থেকে ফল করে পুট মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করে বেরিয়ে যাচ্ছে। তো ইচ অ্যান্ড এভরি টাইম যদি আপনারা লক্ষ্য করেন যে যখন আমরা ট্রেড করি আমরা ম্যাক্সিমাম টাইম এগেইনস্ট দ্য ট্রেন্ড যেতে। কিছুদিন আগে আমাদের মাস দুই আগে মার্কেট ফল করছিল, আপনারা জানেন করতে গিয়ে নিফটি ফল করছে ব্যাক টু ব্যাক, প্রায় মনে হয় নিয়ার অ্যাবাউট 22,000 কাছে এসেছিল। তো যখন মার্কেট পড়ছিলাম জিনিস খেয়াল করছিলাম, স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, যখন দেখছিলাম মার্কেট ফল করছে প্রত্যেকে একটা জিনিস ক্যালকুলেট করছে, মার্কেট এই লেভেল থেকে উঠবে, মার্কেট এই লেভেল থেকে উঠবে, মার্কেট 24,000 থেকে উঠে যাবে, 23,500 থেকে উঠবে, 22,750 ভালো সাপোর্ট, এখান থেকে মার্কেট ব্যাক করে দেখতে পাচ্ছে মার্কেট পড়ছে, তারা ক্যালকুলেট করছে কোন লেভেল থেকে বাউন্স ব্যাক। কেউ কিন্তু এটা করছে যে মার্কেট ফল করছে পুট বাই করি, মার্কেট আরো ডিপ যায় না। তো দেখবেন একটা জিনিস মার্কেট খেয়াল করবেন, আপনারা খেয়াল করেন কিনা জানি না, করতে পারেন অনেকে, যে মার্কেট যখন ডাউন যায় তখন রিটেলার আমরা যারা রিটেলার আমরা মনে করি যে মার্কেট এখান থেকে উঠবে, মার্কেট উঠবে, এর মার্কেট আরো ফল করে। নিফটির লাস্ট সুইং গুলো মনে করে দেখুন, যদি মার্কেট 22,000 ব্রেক করে গেল, প্রত্যেকের মধ্যে একটা ধারণা চলে আসবে যে মার্কেট 22,000 ব্রেক করে মার্কেট এবার আরো ডাউন যায়। দেখুন, যেদিন থেকে আমাদের রিটেলারদের সেন্টিমেন্ট চেঞ্জ হলো, যেদিন থেকে আমরা মনে করতে শুরু করলাম যে মার্কেট ডাউন যাবে, দেখুন তার পরের দিন থেকে মার্কেট সোজা আপ এবং মার্কেট 25,000 টাচ করে দেবে। তো আমরা এখন মার্কেট আপসাইড যাচ্ছে, এখন মনে হচ্ছে মার্কেট এটা মনে হয় ফলস টানছে উপরে, মার্কেট এখান থেকে রিটেলারদের ট্র্যাপ করে ফেলবে। যতজনের সাথে কথা বলি বা যতজনের সাথে এসএমএসে কথা হয় বা আপনারা যারা কোশ্চেন করেন, তা মার্কেট কে লেভেল থেকে পড়তে পারে? যখন মার্কেট পড়ছিল তখন কোশ্চেন ছিল মার্কেট কে লেভেল থেকে উঠতে পারে, এখন মার্কেট উঠছে, এখন প্রশ্ন হলো মার্কেট কে লেভেল থেকে পড়তে পারে। তো হয় সিঙ্গেল একটা প্রশ্ন, যখন পড়ছে ওনার সাথে যান, যখন উঠছে ওনার সাথে যান, গো উইথ দ্য ট্রেন্ড। আমরা প্রত্যেকটা সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা ভাবি, যখন মার্কেট ফল করছে তখন মনে হচ্ছে মার্কেট আমাদের ট্র্যাপ করতে যাচ্ছে, যখন আপ যাচ্ছে মনে হচ্ছে মার্কেট আমাদের ট্র্যাপ করে নিচে ফল করবে। তো একটা ছোট খুব সহজ একটা কথা আছে দেখবেন, মানে রিটেলারদের কাছে প্রত্যেকটা অপরচুনিটি মনে হয় একটা করে স্ক্যাম। একটা রিটেলার হবে না, যারা সকল গরিব মানুষ বা যারা নিম্নবর্তী তাদের কাছে প্রত্যেকটা অপরচুনিটি স্ক্যাম মনে হয়। ঠিক তেমনি মার্কেটে প্রত্যেকটা অপরচুনিটি আসে, যখন আপসাইড মার্কেট 1,000-2,000 পয়েন্ট মোমেন্টাম দিচ্ছে বা ডাউন সাইড মার্কেট 1,000-2,000 পয়েন্ট মোমেন্টাম দিচ্ছে, আমাদের এই জিনিসটা স্ক্যাম মনে হয় যে এই যে ফল করছে মার্কেট রিটেলারদের ক্যাচ করবে পুরো আপসাইড টার্ন হবে, অ্যাকচুয়ালি হয় না।
তো মার্কেটে কাজই হচ্ছে এটা টু ট্র্যাপ দ্য রিটেইলার। আপনি যদি ট্রেন্ডের সাথে যান মার্কেট কিন্তু আপনি মারতে পারবেন না, কারণ ট্রেন্ডের সাথে বড় বড় ট্রেডাররা বড় বড় সংস্থা গো উইথ দ্য ট্রেন্ড যাচ্ছে, আমরা যে গো এগেন্স্ট দ্য ট্রেন্ড। কারণ যখন মার্কেট ফল করছে আমার মনে হচ্ছে যে নিচে ফল করে উপরে টানবে, যখন মার্কেট উপরে যাচ্ছে মনে হচ্ছে উপরে গিয়ে নিচে ফল করবে। তো এই ছোট্ট একটা কনসেপ্ট যেখানে আমরা এটুকুনি বক্তব্য যে গো উইথ দ্য ট্রেন্ড, মানে মার্কেট যেদিকে যাচ্ছে সেই সাইডে ট্রেড, নট এগেইনস্ট দ্য ট্রেন্ড। মার্কেট 1.5% মুভমেন্ট দিয়েছে, এবার মার্কেট আরো মুভমেন্ট আনবে, তাহলে এবার আপনার বলতে দাদা মার্কেট তো উল্টো দিকেও বহুদিন যায় দেখে, অবশ্যই যায়, একবার না করবো না, তো তার পরিসংখ্যান খুব কম। যখন আপনি লং করছেন ট্রেডটাকে সুইং এর জন্য, ফর এক্সাম্পল যে মার্কেট 22,000 আছে, এখান থেকে 25,000 অব্দি ধরুন, 3,000 পয়েন্টের মোমেন্টাম ক্যাপচার করুন, এই সমস্ত জায়গাতে অ্যানালিসিস করুন যে মার্কেটের ট্রেন্ড কোন সাইডে আছে, মার্কেট কোন দিকে মোমেন্টাম নিচ্ছে। কারণ ইটস অল অ্যাবাউট সেন্টিমেন্ট। রিটেলারদের সেন্টিমেন্ট যেদিকে আছে, আই রিপিট, রিটেলারদের সেন্টিমেন্ট যেদিকে আছে তার এগেনস্টে যাবে। এগেনস্টে মানে মার্কেট পড়ছে, রিটেলারদের সেন্টিমেন্ট মার্কেট উপরে যাবে না, আপনি এর এগেনস্টে যান। মার্কেট পড়ছে মানে এই মার্কেটের সাথে যান, কিচ্ছু না, ছোট্ট একটা কনসেপ্ট, কি মার্কেটের সাথে চলবে, মার্কেট যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাব। এই ছোট্ট একটা কনসেপ্ট চেঞ্জ করুন, আশা করি আপনার ট্রেডিং লাইফে বা ট্রেডিং ক্যারিয়ারে কিছুটা হলেও উন্নতি করবে। তো কনসেপ্টটা আমি সঠিক বললাম কিনা বা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরনো আছেন যারা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।